প্রিয় ভাই ও বোনেরা, কোনো পাপ এত বড় নয় যে আল্লাহ তা ক্ষমা করবেন না। আসুন শুনি মালিক বিন দিনারের সেই আশ্চর্যজনক তওবার গল্প। মালিক বিন দিনার ইসলামী ইতিহাসের এক নাম, যিনি আগে ছিলেন মদ্যপায়ী গুনাহগার। তিনি ছিলেন পুলিশ অফিসার, কিন্তু তার জীবন ছিল অপরাধ আর মদ্যপানের মধ্যে ডুবে। প্রতিদিন মদ খাওয়া, অন্যায় কাজ করা অভ্যাস হয়ে গিয়েছিল। একদিন আল্লাহ তাকে একটি মেয়ের বাবা বানালেন। সেই মেয়েটি তার জীবনের আলো হয়ে এলো। সেই মেয়ের জন্যই মালিক কিছুটা পরিবর্তন হতে শুরু করলেন। মেয়েটি বাবার কোল ধরে থাকত। তার হাসি মালিকের জীবনের একমাত্র খুশি ছিল। কিন্তু সেই প্রিয় মেয়ে অসুস্থ হয়ে পড়ল। মালিক বিন দিনার রাত দিন দোয়া করলেন, চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ তার মেয়েকে ফিরিয়ে নিলেন আল্লাহর নিকট। মেয়েটির মৃত্যু মালিককে ভেঙে ফেলল। তিনি আবার মদ্যপানে ফিরে গেলেন, আগের চেয়ে আরো বেশি। তার অন্তর ভেঙে চুরমার হয়ে গেল। একদিন মদ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তখন তিনি একটি স্বপ্নে দেখলেন একটি ভয়ঙ্কর সাপ তাকে তাড়া করছে। তিনি প্রাণপণে দৌড়াচ্ছেন, কেউ তাকে বাঁচাচ্ছে না। হঠাৎ তিনি এক বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধ বললেন, আমি দুর্বল, তোমাকে বাঁচাতে পারবো না। মালিক আরো দৌড়ালেন। তখন তিনি দেখলেন একটি পাহাড়ের উপর ছোট্ট বাচ্চাদের দল, তাদের মধ্যে তার মৃত মেয়েও ছিল। মেয়েটি দৌড়ে এলো বাবার কাছে, তার হাত বাড়িয়ে বলল, বাবা, তুমি কি এখনো সময় পাবে না এই সাপ থেকে বাঁচতে? এখনো ফিরবে না আল্লাহর দিকে? তারপর মেয়েটি সাপের দিকে ইশারা করে বলল, ওটা হলো তোমার কৃত গুনাহ, যা তোমাকে গ্রাস করতে চাইছে। আর ওই বৃদ্ধ হলো তোমার নেক আমল, যা খুবই দুর্বল। মালিক বিন দিনার চোখ খুলে উঠে বসলেন। পুরো শরীর ঘামে ভিজে গেছে। সেই দিন তিনি কান্নায় ভেঙে পড়লেন। সেই দিন তিনি সত্যিকারের তাওবা করলেন। মদের পাত্র ভেঙে ফেলে দিলেন, গুনাহের পথ ছেড়ে দিলেন, আল্লাহর পথে ফিরে এলেন। এরপর তিনি হয়ে উঠলেন উম্মাহর অন্যতম বড় আলেম ও ওলি। মানুষ তার থেকে ইলম নিত, নসিহত নিত। ভাই ও বোনেরা, আল্লাহ কখনো কোনো তাওবাকারীকে ফিরিয়ে দেন না। আজকেই আল্লাহর দিকে ফিরে আসি। কে জানে কখন কার ডাক আসবে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা নিই, কখনো হতাশ হব না। আল্লাহ আমাদের তাওবা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।